ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি ওই বইটি থেকে পড়া কমপ্লিট করে ফেলছি, টোটাল 50টা। এই 50টা টোটাল কমপ্লিট করে ফেলছি এবং এই 50টার মধ্যে একটা কোশ্চেন্স রয়েছে তোমাদের। আমি 50টা পড়েছি এবং তোমরা যারা জানো অলরেডি যে আমি এটা জানি, তোমরা অবশ্যই কমেন্ট করে উত্তর দেবে। তো কোশ্চেনটা হচ্ছে, হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার সকালে যে মর্নিং রুটিনটা রয়েছে সে মর্নিং রুটিনটা কিভাবে চলে, কিভাবে আমার সকালে যে প্রিপারেশনটা রয়েছে, আমি যে WBPSI এর জন্য প্রিপারেশন নিচ্ছি সেটা কিভাবে নিচ্ছি, আমার সকালটা কিভাবে কাটে, তো আজকে দেখাবো। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। এখন বাজে সকাল 6টা 10। তো এখন আমি টু ডু লিস্টটা বানিয়ে নেব যে আমি আজকে সকালে 6টা থেকে, যে 6টা বাজতে চলেছে, এই 6টা থেকে 10টা অবধি বা 6টা থেকে 12টা অবধি আমি কি কি করব তার একটা টু ডু লিস্ট আমি বানিয়ে নেব। তো আজকের টু ডু লিস্টে প্রথমে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স। টু ডু লিস্টে থাকতেছে আজকের টু ডু লিস্টে প্রথমে থাকতেছে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে পড়ব আমি ইংলিশ। ইংলিশের মধ্যে আমি প্রথমে আজকে গ্রামার পড়ব না পড়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ব। আমি 50টা। তারপরে পড়ব আমি হচ্ছে তোমার সাইনোনমস পড়ব 50টা। তারপরে অ্যান্টোনমস পড়ব 50টা। তো এই গেল আমার ইংলিশ কভার করব। তারপরে আমি জিকে পড়ব। জিকের মধ্যে স্ট্যাটিক জিকে থাকবে, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর পড়ব স্ট্যাটিক জিকের মধ্যে। তারপরে পড়ব আমি হিস্ট্রি। ইতিহাসের মধ্যে আমি লুসেন থেকে পড়ব। লুসেন থেকে আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন IVCটাকে আমি কমপ্লিট করব। এই হলো আমার সকাল 6টা থেকে 12টা অবধি, সকাল 6টা থেকে 11টা অবধি এর রুটিন টু ডু লিস্ট। সেই সকাল 6টা থেকে 11টার মধ্যে আমি এই টপিকগুলো কভার করব এবং সেগুলোর MCQ টেক্সট বুক থেকে প্র্যাকটিস করব। তো এখন আমার টু ডু লিস্ট বানানো কমপ্লিট। তো এখন আমি প্রথমেই শুরু করব কারেন্ট অ্যাফেয়ার্স টপ 10, যে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা পড়ে নেব। সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের হচ্ছে টেক্সট বুকেও দেওয়া থাকে, প্লাস যে column.in যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে ডেইলি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়ে নেব। এবং তোমরা হয়তো তোমাদের এই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্সের 10টি কারেন্ট অ্যাফেয়ার্স যারা column.in ওয়েবসাইট রয়েছে বা স্বপ্ন.in ওয়েবসাইট রয়েছে সেই তারা কিভাবে PDF ফাইল করে কিভাবে সেন্ড করে। তো এখন আমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শেষ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আমি নোটস তৈরি করে নিয়েছি। পড়ার পরে আমি নোটস বানিয়ে নিয়েছি 10টি টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আজকের টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা আমি করে নিয়েছি। এবং প্রত্যেক দিন আমি এই নোটস বানিয়ে থাকি এবং প্রত্যেক দিন সপ্তাহে 7টা নোটস হয়ে যায়। আমি প্রত্যেক সাপ্তাহিক আমি এটা রিভিশন দিয়ে দিই এবং যখন 1 মাস হয়ে যায় তখন 1 মাসের যতগুলো হয় 300টার মতো হয়, 300টা আমি একবারে তখন রিভিশন করে ফেলি। তো এবার যখন আমার কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট, এখন বাজে প্রায় 7টা, এখন 7টা বাজতে চললো, 7টা 5। তো এখন আমি শুরু করব হচ্ছে ইংলিশটাকে সবার প্রথমে আমি করব হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি এই বইটি থেকে করব। সেটা হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ SP বক্সি। বইটি খুব ভালো এবং বইটি তোমরা যদি কেউ পারচেস এখনো করোনি তোমরা অবশ্যই পারচেস করো। এবং পারচেস করার জন্য ফ্লিপকার্ট বা অ্যামাজনের লিঙ্ক আমার ডেসক্রিপশনে রয়েছে, তোমরা সেখান থেকে করতে পারো, অথবা নিয়ারেস্ট কোনো দোকানে তোমরা যদি ডিসকাউন্টে পেয়ে থাকো তাহলে পরে সেখান থেকে কিনতে পারো। আর বইটির এমনি যে একটা প্রায় MRP রয়েছে 375 রয়েছে বইটির MRP দেওয়া রয়েছে 375 টাকা বইটির MRP। তো চলো শুরু করি। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, তোমরা যারা এখনো অবধি ভিডিওটাকে দেখছো তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে। তো তার আগে বলবো আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়া কমপ্লিট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি ওই বইটি থেকে পড়া কমপ্লিট করে ফেলছি, টোটাল 50টা। এই 50টা
টোটাল কমপ্লিট করে ফেলছি এবং এই 50টার মধ্যে একটা কোশ্চেন্স রয়েছে তোমাদের। আমি 50টা পড়েছি এবং তোমরা যারা জানো অলরেডি যে আমি এটা জানি, তোমরা অবশ্যই কমেন্ট করে উত্তর দেবে। তো কোশ্চেনটা হলো ওয়ান হু ডাজ নট নো রিডিং অ্যান্ড রাইটিং এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। এর অপশন এ হচ্ছে তোমাদের বলছিলাম আইকোনোক্লাস্ট, অপশন বি হচ্ছে ইলিটারেট, অপশন সি হচ্ছে হাইপোকন্ড্রিয়াক এবং অপশন ডি হচ্ছে তোমাদের ইমমাইগ্রেন্ট। তো তোমরা অবশ্যই অ্যান্সার করবে। তো এখন আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট। এখন আমি পড়বো হচ্ছে তোমাদের ওয়ান সিনোনিমস এবং অ্যান্টোনিমস। এই সিনোনিমস অ্যান্টোনিমস পড়বো, পড়া কমপ্লিট করব, তারপরে রেস্ট করে একটু খাওয়া দাওয়া করবো। তো এখন আমার সাইনোনিমস এবং অ্যান্টোনিমস আমি কমপ্লিট করে ফেলেছি। তো সকালের ব্রেকফাস্ট আমার খাওয়া কমপ্লিট। এখন আমি শুরু করব, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে টুডো লিস্টে করেছিলাম বুকস অ্যান্ড অথর। সেই বুকস অ্যান্ড অথরকে কমপ্লিট করব। সেটা আমার নোটস বানানো রয়েছে অলরেডি, তোমাদের দেখাচ্ছি যে আমি কীরকম নোটস বানিয়েছি, বুকস অ্যান্ড অথরের ইম্পর্ট্যান্ট নোটস। তো এই হলো সেই বুকস অ্যান্ড অথরের নোটস। তো আমি এইভাবে লিস্ট করে নিয়েছি, যেমন এম.কে. গান্ধী, আর.কে. নারায়ণ, শ্রী অরবিন্দ, খুশবন্ত সিং, লালা লাজপত রায়। লালা লাজপত রায় যে ইম্পর্ট্যান্ট বুকসগুলো রয়েছে, আনহ্যাপি ইন্ডিয়া, দ্য স্টোরি অফ মাই ডেপোর্টেশন, যেমন আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তারপরে মুল্ক রাজ আনন্দের কুলি রয়েছে, দ্য ডেথ অফ এ হিরো। এই যে বুকগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট বুকস। তো এগুলো আমি এভাবে নোটস করে নিয়েছি। তো এই নোটসটি পেতে গেলে তোমাদের সেই গ্রুপে জয়েন হতে হবে, তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নাও। তোমরাও এইভাবে ইম্পর্ট্যান্ট নোটসগুলো, স্ট্যাটিক জিকের নোটস তোমরা তোমাদের খাতায়, তোমাদের নোটবুকে নোট ডাউন করে নাও। এইভাবে পড়লে কি হবে, তোমাদের প্রিপারেশনে খুব সুবিধা হবে। আমি যেভাবে পড়তেছি এইভাবে আমার সুবিধা হয় এবং তোমাদের যেভাবে সুবিধা হয়, তোমরা যদি এভাবে নোটস করে পড়তে সুবিধা হয়, তোমরা অবশ্যই তাহলে নোটস করো। তাহলে নোটস খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষার সময় ওই বইগুলো রিভিশন করা খুব টাফ হয়ে যায়। আর যখন আমরা নোটস করে রাখবো তখন শুধু নোটসটাকে নিলাম, পড়লাম, ব্যাস, তারপরে এক্সাম দিতে চলে গেলাম, তাহলে অনেক সুবিধা হয়। তো আমি এটাকে রিভিশন দিই, এটাকে পড়ি, তারপরে পড়বো হিস্ট্রি থেকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো এবার আরেকটি তোমাদের কাছে কুইজ, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর থেকে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন্স। তোমরা সবাই অ্যান্সার করবে এবং কমেন্ট করে জানাবে, অ্যান্সারটি কমেন্ট করে তোমরা সবাই জানাবে। তো কোশ্চেনটি হলো যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? সেটা হচ্ছে আর.কে. নারায়ণ, শ্রী অরবিন্দ, নাকি খুশবন্ত সিং, নাকি এম.কে. গান্ধী, কে লিখেছেন? তো এবার আরেকটি তোমাদের কাছে কুইজ, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর থেকে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন্স। তোমরা সবাই অ্যান্সার করবে এবং কমেন্ট করে জানাবে, অ্যান্সারটি কমেন্ট করে তোমরা সবাই জানাবে। তো কোশ্চেনটি হলো যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? সেটা হচ্ছে আর.কে. নারায়ণ, শ্রী অরবিন্দ, নাকি খুশবন্ত সিং, নাকি এম.কে. গান্ধী, কে লিখেছেন? তার সাথে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি আবুল কালাম আজাদ, অপশন সি শ্রী অরবিন্দ, নাকি অপশন ডি সেটা হচ্ছে এম.কে. গান্ধী। তো তোমরা সবাই অ্যান্সার করবে কমেন্ট করে। তো এখন আমার বুকস অ্যান্ড অথর কমপ্লিট। দেন এখন আমি পড়বো হিস্ট্রি থেকে। হিস্ট্রির মধ্যে যেটা রয়েছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা আমি লুসেন্ট থেকে পড়বো। তো এখন আমার ইতিহাস কমপ্লিট। এই ইতিহাসের থেকে যে এইভাবে আমি নোট ডাউন করে নিয়েছি, ইম্পর্ট্যান্স যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোকে আমি দাগ দিয়ে নিয়েছি। সেগুলো আবার আমি পরে বিকালে যখন আমি রিভিশন দেব তখন আবার এগুলোকে ভালো করে পড়ব।
তাহলে এবার হয়ে গেল আমার হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ভালো করে কমপ্লিট। এরপরে আমি এরপরে যে এমসিকিউস প্র্যাকটিস করব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের থেকে। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের আমার টু ডু লিস্ট কমপ্লিট। আজকে যে আমি টু ডু লিস্টটি বানিয়েছিলাম সেই টু ডু লিস্ট ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন শেষ কমপ্লিট। তো তোমরা যারা শেষ অবধি দেখলে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর হচ্ছে তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং আমি গ্রুপে জয়েন হয়ে নাও। আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত সকাল 6টার দিকে আমি সেখানে ডেইলি টার্গেট দিয়ে থাকি যে তোমাদের সারাদিন কী করতে হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সকালের রুটিনের ব্লগটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো।